99% মানুষ জানে না সরিষা বাটার ব্রয়লার মুরগির রান্নার আসল গোপন কৌশল। হ্যাঁ, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখতে থাকেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো ব্রয়লার মুরগির কিন্তু আসল স্বাদ খুঁজে পাবেন সরিষা বাটা দিয়ে রান্না করলে। একেবারে সেরা স্বাদের অথেন্টিক একটা রেসিপি। তো এখন আমি ব্রয়লার মুরগির মাংসগুলো কেটে নেব। আর ব্রয়লার মুরগির মাংসগুলোর পিসগুলো একটু বড় করে নেব। এমনিতেই তো ব্রয়লার মুরগির মাংস অনেকটাই নরম। তো যেদিন আমি এই ব্রয়লার মুরগির মাংস সরিষা বাটা রান্না করি, সেদিন এর গন্ধে বাড়িতে প্রায় 1 থেকে 1.5 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলে ছোট বড় সকলেই। তো এখানে দেখেন আমি মুরগির মাংসগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে আমি এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে দেখেন প্রচুর রোদ উঠেছে আমাদের এখানে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা কিন্তু বুঝতে পারি গরম আসলে কতটা পড়েছে। আর এখন আমার এই যে ব্রয়লার মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়েছে। দেখেন এখানে 3 কেজি ব্রয়লার মুরগির মাংস আছে। তো এখন আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি যে উপকরণ দিয়ে মুরগির মাংসটা রান্না করব সেগুলো এখানে রেডি করে নিচ্ছি, ব্লেন্ডার করে নেব। আমি 2টা বড় সাইজের রসুন দিয়েছি, এরপরে 4 ফালি আদা দিয়েছি। অবশ্যই কিন্তু রসুন আদার পরিমাণটা একটু কম দেবেন। এরপরে আমি কিন্তু এখানে আস্ত শুকনো মরিচও দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে গুঁড়ো মরিচে রান্না করব না। একবার আস্ত শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করে দেখবেন কতটা টেস্টি এবং মজাদার হয়। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, জিরা, আর ওই যে বললাম না সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করব। অবশ্যই কিন্তু সরিষাটা একটু পরিমাণে কম দেবেন। পরিমাণে বেশি দিলে হয়তো বা তিতা লাগতে পারে। তো তার জন্য আমি এখানে কিন্তু যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়েছি। আর এই তো দেখেন আমার কিন্তু মশলা বাটাটা ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে এখানে আমি ব্লেন্ডারের ডিশটা ধুয়ে পানিগুলো দিয়ে মশলাটা হাতের সাহায্যে গুলিয়ে নেব। তো একদিন হলো কিন্তু বাড়িতে সরিষা বাটা দিয়ে এই ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। আমার এই রান্নাটা ফলো করলে বুঝতে পারবেন মুরগির মাংস কতটা টেস্টি হয়েছে। তো এরপর এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু এই সরিষা বাটায় ব্রয়লার মুরগি রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু কম দেবেন। এখানে আমি আদা পোয়া পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সাথে কয়েকটা ডালচিনি দিয়েছি। তো আমার পরিবারের লোকজন কিন্তু ভীষণ পছন্দ করে সরিষা বাটায় এই ব্রয়লার মুরগির মাংস রান্নাটা। আপনারা মাঝে মধ্যে একটু ইউনিক রান্না করে পরিবারের লোকজনকে খাওয়াবেন, অনেকটাই খুশি হবে। তো আমি কিন্তু এখানে কিছু ফোড়নও দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ফোড়নটা একটু হলেও ব্যবহার করবেন, তাহলে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো আবারও আমি কিন্তু এই যে নেড়ে চেড়ে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদমই বেশি ভেজে নেবেন না। আমি এখানে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে গুলিয়ে রাখা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে আর কিছুই দেব না। এখন আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। হয়তো বা অনেকে বলতে পারেন, আপু আপনি কেন জানি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলেন না। হ্যাঁ করব অবশ্যই, কিন্তু রান্নার শেষ পর্যায়ে। তো এখানে আমি মশলাগুলো দেখেন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা আসলে যত কষাবেন তরকারি কিন্তু ততই টেস্ট বাড়বে। তো এই তো দেখেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আমার কাছে মনে হচ্ছে মশলাটা এখনও ভালোভাবে কষানো হয়নি। তো একদম নিচে লাগানো যাবে না, মশলাটা লাগলে কিন্তু মশলার একটা আলাদা গন্ধ হবে। তো তার জন্য আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আমি জানি না আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দেখেন আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। আর এদিকে কিন্তু মশলার উপর দিয়ে একেবারে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। ও আর একটা কথা, আমি কিন্তু আজকে পানি ছাড়াই এই ব্রয়লার মুরগির মাংস রান্নাটা করে নেব। আর পানি ছাড়া একবার ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আসলে কতটা লোভনীয় হয়। আর এই তো সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম। এরপরে এখন আমি এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব।
আর ব্রয়লার মুরগির মাংসতে কিন্তু আসলে পানি ব্যবহার করতে হয় না। আমি সব সময় পানি ছাড়াই ব্রয়লার মুরগির মাংস রান্নাটা করে নেই। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই নেড়েচেড়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে এখন আমি এগুলো নেড়েচেড়ে নেওয়ার পরে মাংসগুলোকে ঢেকে দেব। অলরেডি কিন্তু ঝোল ওঠা শুরু হয়ে গেছে। তো এই যে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করব। আর এই তো চলে আসলাম অপেক্ষা করার পর। এখন দেখবো আসলে কতটা ঝোল উঠেছে। আর আমি বললাম না, আমি কোনো পানি ব্যবহার করব না। সত্যি সরিষা বাটা দিয়ে এতটা ঘ্রাণ বের হয়েছে এই মুরগির মাংসর, আসলে না রান্না করলে বুঝতেই পারবেন না। আর এই তো দেখেন আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখেন কতটা ঝোল উঠেছে। আপনারাই বলেন, এতটা ঝোল উঠলে কি ব্রয়লার মুরগির মাংসতে আরও ঝোল দেওয়া যাবে? না, দেওয়া যাবে না, কারণ ব্রয়লার মুরগির মাংস এমনিতে অনেকটা নরম এবং সফট। তো আমি আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে আরও 10 মিনিট অপেক্ষা করব এই ঝোলটা শুকানোর জন্য। আর এই তো চলে আসলাম। তো দেখা যাক আসলে ঝোলের অবস্থাটা কীরকম আছে। তো এই তো দেখেন ঢাকনাটা তুলে দেখতেছি, হ্যাঁ প্রায় কিন্তু ঝোলটা শুকানোর দিকে। তো নিচে কিন্তু একদমই লাগানো যাবে না। আর ওই যে বললাম না, অবশ্যই অবশ্যই একবার হলেও এই সরিষা বাটায় কিন্তু মুরগির মাংসটা রান্না করে দেখবেন। শুধু ব্রয়লার মুরগি না, আপনি দেশি মুরগি, কক মুরগিও কিন্তু সরিষা বাটায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি পরিবারের লোকজনকে মাঝে মধ্যে খুশি করার জন্য ইউনিক কিছু রেসিপি রান্না করে খাওয়াই, তারা এতটাই মজা করে খেয়ে নেয়। এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। অবশ্যই বাড়িতে তৈরি করে রাখা গুঁড়ো মশলা দিয়ে রান্না করবেন। আমি এখানে কোনো কেনা মশলা ব্যবহার করিনি। তো এখানে আমি আবারও এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু আর একদমই ঢেকে দেব না, এই ঝোলটা আমি না ঢেকে দিয়েই শুকিয়ে নেব। তো এতটা লোভনীয় হয়েছে, আপনারা আসলে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার ভয়েসের মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হয়তো বা অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে। আর এই তো দেখেন আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। আমি কিন্তু একদমই ঝোল রাখবো না, ঠিক আছে, একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। আর নিচে কিন্তু একদমই লাগানো যাবে না। আর এই তো দেখেন মুরগির মাংস হওয়ার আগে আগে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। আর যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবেন যে আপনার মুরগির মাংসের রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। আর এই তো দেখেন আমার ব্রয়লার মুরগির রান্নার ফাইনাল লুকটা। তো সরিষা বাটায় ব্রয়লার মুরগির রান্নার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।